তুমি এখানে বলতেছো ডেটা বাক্যের প্রথম অক্ষর ছোট হাতের হয়, বাক্যের প্রথম অক্ষর ছোট হাতের হয়। বাক্যের প্রথম অক্ষর কি হাতের হয়? তোমরা সবাই বড় হাতের দিচ্ছ, তোমার খাতাটা নিয়ে এসে দেখো। কমন সেন্সের এত অভাব হলে হবে? ছোট হাতের দিচ্ছি মানে তোমাদের প্রাথমিক জ্ঞান বলতে কিছু নাই। ক্যারিব্যাগটা নিয়ে এসে দেখো, তোমারটাও নিয়ে এসে দেখো। তোমার ক্লাসের 12 কি লাগছে? বড় হাতে ছোট হাতে। বাক্যের প্রথম অক্ষর কোনো সময় ছোট হাতের হবে না, বোঝা গেছে? তোমার এই ভুলটা কিন্তু সবসময় হয়। বাক্যের প্রথম অক্ষর কোনো সময় ছোট হাতের দেওয়া যাবে না। দে লিভ ইন ধামরহাট, তারা ধামরহাট একটা স্থান বোঝাচ্ছে। স্থান বোঝালে সেটাকে সবসময় কী দেওয়া প্রশ্ন করতে হবে? হায়ার দিয়ে। স্থান বোঝালে হায়ার দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে তাহলে প্রথমেই প্রশ্নটা কী দিয়ে করতে হবে? হায়ার দিয়ে, WHERE, হায়ার। তারপরের প্রশ্ন হচ্ছে অক্সিলারি ভার্ব কি বসবে? দে লিভ ইন ধামরহাট, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারা ধামরহাটে বাস করে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হায়ার কোথায়? তারপরে কি বসবে? প্রথমে হায়ার, প্রথমে বসবে WH ওয়ার্ড। WH ওয়ার্ড হচ্ছে হায়ার। তারপরে কি বসবে? অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব। সাহায্য ভার্বকে এখানে কি বসবে? ডু বা ডাজ। এতে দের বেলায় কি বসবে? ডাজ বসবে। দে কি একজন? যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, অর্থাৎ একজন হয়, তাহলে ডাজ বসবে। কিন্তু এখানে দে মানে অনেকেই, এই জন্য কী বসবে এখানে? হায়ার ডু দে লি, তারা কোথায় বাস করে? হায়ার ডু দে লি। ঠিক করে সবাই ঠিক করে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা জিনিস শিখবো আজকে, সেটা হচ্ছে আমরা বই পড়ি কেন পড়ি? আমরা স্কুলে যাই কেন যাই, তাই না? এই কেন দ্বারা প্রশ্ন করা বোঝানো হয়। কেন দ্বারা প্রশ্ন করা শেখাতে হবে, শিখতে হবে। যে সে ফলমূল বেশি খায়, কেন খায়? তাতে শক্তি পায়। সে বেশি ঘুমায়, কেন ঘুমায়? আলসা। আচ্ছা, এই রকমের প্রশ্ন যেমন আছে, তার পাশাপাশি উত্তরও আছে। একটা বাক্য লেখো দিনই। They went to field. They went to field. They went to the field. দি লেখো। They went to the field. Field for playing football. They went to the field for playing football. They went to the field for playing football. তারা মাঠে গেল বল খেলার জন্য। তারা মাঠে গেল বল খেলার জন্য। They went to the field for playing football. They went to the field for playing football. প্রশ্নটা কে কে লিখছো? একটু নিয়ে আসো দেখি।
প্রশ্ন লেখা শেষ হয়েছে? দে ওয়েন্ট টু দ্য ফিল্ড ফর প্লেয়িং ফুটবল। এতবার বলতে হয় একটা লাইন, 6টা শব্দ, 1 মিনিট লাগবে সময়। বললাম 10 বার, 6টা শব্দ 10 বার বললাম, সময় গেল 4 মিনিট। They went to the field for playing football. For playing football. নিয়ে আসো প্রশ্নটা, প্রশ্নটা নিয়ে আসো, তো এখানে যা তোলা হয়েছে নিয়ে আসো, প্রশ্নটা নিয়ে আসো। ওয়েন্ট বানান কি? WEINT, WIENT, WENT, ওয়েন্ট। দে ওয়েন্ট, দে বানান কি? THY না THEY? এত ভুল হলে তো মুশকিল। দে ওয়েন্ট টু দ্য ফিল্ড বানান কি? PILT, ফিল্ড। তুমিও তাই লিখছ? এই যা লিখছো তুমিও তাই লিখছ? ফিল্ড বানান পারো না, FIELD। দে ওয়েন্ট টু দ্য ফিল্ড ফর প্লেয়িং ফুড, ডি হয় ফুটবল বানান, বল বানান BOUL। বল বানান তো ওয়ানের বাচ্চারাও পারে। ফুটবল FWOTBALL, ফুটবল। এত ভুল হলে কেমন? দে ওয়েন্ট টু দ্য ফিল্ড ফর প্লেয়িং ফুটবল, ফর প্লেয়িং ফুটবল নিচে টান। যাও, আমি তারপর বাকিটা শিখে দিচ্ছি, ঠিক করে যাও। দেখে আব্দুল্লাহ খাতা দেখে, অত লেখা হয়নি। কারিবের খাতা দেখে 6টা শব্দ লিখতে 1 ঘন্টা লাগে। উত্তর দেখবো না তো, আমি প্রশ্নটা তোলা দেখবো। শ্রুতি লিখন কী হয়েছে সেটা আগে দেখি, তারপরে প্রশ্নের উত্তর পরে হবে। দে বানান কি? THEY, তুমিও তাই লিখছ? এটা বানান তাই লিখছ কি? AY দে। তুমি কি লিখছো দেখি খাতা দাও। দে বানান পারো না, ক্লাস 5-এ পড়ো। ওই আবার THY লিখছে, দাই লিখছে না, এই তো এই তো লিখছে THAY দে হয়। এই জ্ঞান নিয়ে বৃত্তি পরীক্ষায় যাচ্ছ তোমরা, কি অবস্থা? THEY দে। ওয়েন্ট বানান কি লিখছো? WENT। এই এক জায়গায় বসে মিলে জেলে লিখতেছে, ওই ঠিক লাগলো, ভুল হলো কেন তোমার? এক জায়গায় কেন বসতে দিচ্ছি? ওয়েন্ট, টিটা এত দূরে গেছে কেন? টিটা তো এর গাঢ় হিসেবে। দে ওয়েন্ট টু বানান কি? TO2, অর্থ ঠিক আছে। এক জায়গায় কেন বসতে দিচ্ছি? দেওয়ার ঠিক হলে তোমারটাও দাম ঠিক হয়। দে ওয়েন্ট টু দ্য ফিল্ড, ফিল্ড বানান কি? FIELD, ফিল্ড বানান। ক্লাস 5-এর সাথে ফিল্ড বানান পারছো না। দে ওয়েন্ট টু দ্য ফিল্ড ফর প্লে, PLEY, প্লে। প্লে বানান কি? PLAY, প্লে। PLAY, প্লে, ING, প্লে। FOD, ফড, ফড বল। FOD, ফড, FOLL, বল। বাবা, ক্লাস 5-এর বলে ছাত্র, এটা ভিত্তি বলে দিল। FWT, ফুট, BALL, বল। প্রশ্ন পত্র চিহ্ন দিচ্ছে বানান। প্রশ্ন বানানো হয়েছে না বানাতে হবে? ফুল স্টপ হবে। যাও সবাই বানান ঠিক করো, ব্যাখ্যা প্রথম অক্ষর বড় হাতের দিয়ে। এবার দেখো কার নিচে টান আছে? ফর প্লেয়িং ফুটবল। তারা মাঠে গেল বল খেলার জন্য। তারা মাঠে গেল বল খেলার জন্য। কি জন্য মাঠে গেল? বল খেলার জন্য। তাহলে কি প্রশ্ন করলাম যে উত্তরে বললা যে তারা মাঠে গেল বল খেলার জন্য? কি প্রশ্ন করা হয়েছিল বলো দেখি? তারা মাঠে কেন গেল? ঠিক আছে, তারা মাঠে কেন গেল?
তাহলে এই ধরনের যদি উত্তর থাকে তাহলে প্রশ্নটা করতে হয় কি দিয়ে? হোয়াই দিয়ে। কি দিয়ে প্রশ্ন করতে হয়? প্রশ্ন এত মনোযোগ দিয়ে তোলার কিছু নয়, উত্তরটা শোনো পরে তুলো। একজনের খাতা ঠিক করে দিয়েছে, তুলতে পারবা পরে, দেখে দেখে তুলবা তো পরে তুলতে পারবো, ওটা পরীক্ষায় আসবে এমন নয়, নিয়মটা জানাটা আসবে ব্যাপার, পরে তোলো, পরে প্রশ্নের উত্তরগুলো আগে শুনে নাও। তাহলে এখানে মাঠে কেন গেল? তাহলে ফর প্লেয়িং ফুটবলের নিচে টান আছে। তাহলে ফর প্লেয়িং ফুটবলের নিচে টান মানে কি? বল খেলতে গেল। তাহলে প্রশ্ন কি করলাম যে সে বলতেছে তারা মাঠে গেল ফুটবল খেলতে। কেন তারা মাঠে গেল? প্রশ্ন করতে হবে কেন তারা মাঠে গেল। ফর প্লেয়িং ফুটবল। যদি ফিল্ডের নিচে টান থাকতো, খালি ফিল্ডের নিচে টান থাকতো, তাহলে তারা কোথায় গেল? এটা উত্তর হতো। বা তারা কোথায় বল খেলতে গেল? মাঠে। বা তারা কোথায় গেল? তখন বলতে হবে হোয়াট ডিড হতো, হোয়াট ডিড হতো, ওয়াইন্ট আসতে হতো। এই ওয়াইন্ট কিন্তু কোত্থেকে আসছে? ওয়াইন্টটা কোত্থেকে আসছে বলো তো? ও ওয়াইন্ট কোন শব্দ থেকে আসছে? এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? পাস্ট টেন্স। এটা কোত্থেকে আসছে? ওয়াইন্টটা কোত্থেকে আসছে? কোত্থেকে আসছে? গো থেকে আসছে। গো মানে যাওয়া, ওয়াইন্ট মানে গেল। হোয়ার ডিড না, দে ওয়াইন্ট টু দ্য ফিল্ড, তারা মাঠে গেল, তাই না? কেন? ফর প্লেয়িং ফুটবল। এই ওয়াইন্টটা হলো গোয়ের পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স বোঝালে আমরা অক্সিলারি ভার্ব কি ব্যবহার করব? চোখ বন্ধ করে কি বলবো? কি বসবে? ডিড বসবে। কি বসবে? ডিড বসবে। তারপরে এখানে প্রশ্নটা করতে হবে কি দিয়ে? মাঠে কেন গেল, তাই না? ফর প্লেয়িং ফুটবলের নিচে টান আছে, তার মানে প্রশ্ন করেছিলাম কেন গেল, তাই না? তো তোমরা উত্তরে বললা যে তারা মাঠে ফুটবল খেলতে গেল। তাহলে এই ক্ষেত্রে কি দিয়ে প্রশ্ন করতে হয়? হোয়াই দিয়ে। তাহলে এখানে প্রথমে বসবে অক্সিলারি হোয়াই, তারপরে কি বসবে? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি আছে এখানে? ডিড। অক্সিলারি ভার্ব কি আছে? ডিড। তাহলে হোয়াই ডিড। তারপরে সাবজেক্ট কে এখানে? কোনটা সাবজেক্ট? দে। হোয়াই ডিড দে। তারপরে ভার্ব কোনটা এখানে? ওয়ান্টের প্রেজেন্ট টেন্স কোনটা? গো বসবে। তাহলে হোয়াই ডিড দে গো। তারপরে কি বসবে? টু দ্য ফিল্ড। হোয়াই ডিড দে গো টু দ্য ফিল্ড। তারা কেন মাঠে গেল? হোয়াই ডিড দে গো টু দ্য ফিল্ড। তারা মাঠে কেন গেল? উত্তরে বলা হলো যে তারা মাঠে ফুটবল খেলতে গেল। দে ওয়েন্ট টু দ্য ফিল্ড ফর প্লেয়িং ফুটবল। তারা মাঠে গেল বল খেলতে। তাহলে কি প্রশ্ন করেছিলাম আমি? হোয়াই ডিড দে গো টু দ্য ফিল্ড। তারা মাঠে কেন গেল? উত্তরে হলো যে তারা মাঠে বল খেলতে গেল। একইভাবে যদি প্রশ্ন করা হয় ইউ আর কামিং স্কুল, তুমি স্কুলে আসতেছ কিসের জন্য? টু স্টাডি ইন ক্লাস 5 ক্লাসে পড়াশোনার জন্য। টু স্টাডি ইন 5 নিচে যদি টান দেই তাহলে উত্তর কী হবে? হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে। হোয়াই, কেন তুমি স্কুলে যাও? তুমি বললা আই গো টু স্কুল কিসের জন্য? আই গো টু স্কুল ফর স্টাডি ইন ক্লাস 5 পড়ার জন্য আমি স্কুলে যাই। বাড়িতে পড়লে তো 4-5 নাই, আছে? বাড়িতে আমরা যে কোনো বই পড়তে পারি। যারা স্কুলে যায় না, বাড়িতেই পড়াশোনা করতে চায়, শিখতে চায়, এমন আছে না? অনেকে আছে, এগুলাতে তোমরা জানো না, আমরা জানি। বাংলাদেশে এমন অনেক পরিবার আছে যে মেয়েদেরকে স্কুলে পাঠাবে না, পাঠালে কী হবে? পর্দা খেলাপ হবে। এই জন্য কী করে? বাড়িতে পড়ায়। তখন তারা প্রথমে কিছু বই পড়ে, ওটা পড়া শেষ হয়ে গেলে আবার কিছু পড়ে, বা স্কুলের বইগুলো বাড়িতে পড়ে, ক্লাস ভিত্তিক নয়। এই বইগুলো পড়া শেষ হয়ে গেলো আর ওগুলা পড়ে, ওগুলা পড়া শেষ হয়ে গেলো তারপরে এগুলা পড়ে, এভাবে। বা কোনো একটা স্কুলের থেকে ভর্তি হয়ে থাকে কিন্তু স্কুলে যায় না, এরকম করে।
তো তারা ওই রকম ক্লাস মেনটেন করে না, কিন্তু তোমরা স্কুলে এসে ক্লাস মেনটেন করো। যেমন জোনায়েদের ব্যাপারে যদি বলি, জোনায়েদ যদি বাড়িতে পড়তো, স্কুলে না আসে, তাহলে কী হতো? জোনায়েদের মাস্টার জোনায়েদকে কি কোন 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 বই পড়াতো? আগে রিডিং বই পড়াতো, তাই না? ছোটো ছোটো গল্পের রিডিং বইগুলো পড়াতো। তারপরে কি পড়াতো? যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো একটু করে অল্প ছোটো ছোটো যোগ বিয়োগ গুণ ভাগ শেখাতো, তাই না? এইরকম করতো। কারিফকে কী করতো? কারিফকে আগে নিয়মিত পড়ার টেবিলে বসানোর চেষ্টা করতো। এর জন্য কি করতো? এর জন্য কারিফের বাপ মায়ের সঙ্গে আলোচনা করতো যে আপনারা যান নামে যান, সোল যান, স্কুলে বাড়ির বাইরে না যায়। কারণ ওই যদি ঠিক মতো পড়ার টেবিলে না বসে তাহলে কিছু শেখানো যাবে না। এরকম বাড়ির চিকিৎসাগুলো এরকম। আর স্কুলের চিকিৎসা হলো স্কুল যখন খোলা থাকবে স্কুলে যেতে হবে, তাই না? এখন এখানে ক্লাস 5-এ যারা পড়ো সবাই কি একরকম পারো? কেউ বেশি পারে, কেউ কম পারে, কিন্তু ক্লাস 5 সবাই, তাই না? তাহলে সেই জন্য স্কুলে আসছো তোমরা। কেন আসছো? যে এই ক্লাসে পড়ার জন্য। এই ক্লাসে যদি না পড়তে তাহলে বাড়িতে যে কোনো বই পড়তে পারো। তাহলে তুমি উত্তর বলছো আই অ্যাম গোয়িং টু স্কুল ফর স্টাডি ইন ক্লাস 5। ক্লাস 5-এ পড়ার জন্য আমি স্কুলে আসি। তাহলে আমি কি প্রশ্ন করেছিলাম? তাহলে হোয়াই আর ইউ কামিং স্কুল, তুমি কেন স্কুলে আসতেছো? বা হোয়াই আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কেন স্কুলে যাচ্ছ? হোয়াই আর ইউ গোয়িং টু স্কুল, তুমি স্কুলে কেন যাচ্ছ? তখন তুমি উত্তরে বলতেছো ইউ এর পরিবর্তে, কিন্তু কি বলতেছো? ইউ এর পরিবর্তে কি বলতে হবে উত্তরে? আই। ইউ এর পরিবর্তে কি বলেছে? আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। ফর স্টাডি ইন ক্লাস 5, 5-এর পর ক্লাসে পড়া যায়। বুঝা গেছে? এবার প্রশ্ন তোলো, বাড়ির হোমওয়ার্ক নেও। লেখো, 1 নম্বরে লেখো আই গো টু স্কুল ফর স্টাডি ইন ক্লাস 5। আজকে আমরা 2টা নিয়ম শিখলাম। পরে আমি আগে বলবো, তারপরে আগে লেখো আই গো টু স্কুল ফর স্টাডি ইন ক্লাস 5। স্টাডি ইন ক্লাস 5। সাহেব বোর্ডে লেখো তো, না খাদিজা আসো, খাদিজা বোর্ডে লেখো। বানান ভুল কম কার। আসো খাদিজা আসো। ডাস্টার কি হয় এখান থেকে? কে নিয়ে গেছে? কেন ডাস্টার নিচে কে নিয়ে গেছে? কেন? নিয়ে আসো, দৌড় নিয়ে আসো তো একজন। ক্লাসে ডাস্টার তো আছে, এটা আবার নিজের কি? মুসো, বোর্ডটা মুসো। আসেনি?
লেখো তোমরা ততক্ষণে লিখতে থাকো। আই গো টু স্কুল ফর স্টাডি ইন ক্লাস 5 লেখছো। তারপরে লেখো জিনিয়া মিসড দ্য বাস। লেখো জাস্ট বোর্ডটা মুছে দাও, আব্দুল্লাহ মুছে দাও তো বোর্ডটা, তুমি লম্বা আছে। জিনিয়া মিসড দ্য বাস জিনিয়া মিসড দ্য বাস ফর ডিলে। জেনিয়া মিসড দ্য বাস ফর ডিলে। জেনিয়া বাসটা মিস করলো দেরি করার জন্য। ভালো করে মশলা মশা রে গো। জেনিয়া মিসড দ্য বাস ফর ডিলে। হ্যাঁ আসো, খাতে যায় আসো। লাগা শুরু করো, জায়গা ধরবে ওই পাশে লাগা শুরু করো। স্টাডি, স্টাডি বানান কে লেখছ, কি লেখছ সাহেব? স্টাডি বানান কি লেখছ? এস টি ওয়াই ইউ ডি ওয়াই, এস টি ইউ ডি ওয়াই, স্টাডি। নেক্সটটা ঠিক করে লেখো, পরে খাতা দেখে ঠিক করে। এখন খাতা ঠিক করতে হবে। ফাঁকা লাগা লাগা জোড়া লাগছে কেন? I go to school for study in class 5. For study in class 5 এর নিচে তো। তারপরে লেখো জিনিয়া মিসড দ্য বাস। ডি লেখা না, তুমি লিখতেছো বি নাম্বার, বি আর ডি ছিল না? লেখো সবাই লেখো জিনিয়া মিসড দ্য বাস। লেখো তাদের লেখো, আইডিয়া করে লেখো। ক্লাস 5 এ পড়ো, জিনিয়া বানান কি হতে পারে আইডিয়া করো। লেখছো কেউ? লেখছো জিনিয়া বানান লেখছো কেউ? আইডিয়া করে লেখো, নাউন তো ভুল ভুল নাই তো, লেখো কাছাকাছি যেন হয়। হ্যাঁ হ্যাঁ, জে আই জি এন আই নি জিনি ওয়াই, এই তো হয়ে গেল। দেখো মোটামুটি এটা হলেই হবে। ঠিক বলতে কি আমি যে বললাম এটাই ঠিক তা হতো না, কারণ ওই আর জন্ম নিবন্ধনে কী লেখে, জিনিয়া যার নাম তাই জন্ম নিবন্ধনে কী লেখে। দেখা যাবে যে এক জিনিয়া বানান লেখে জে আই এন ই ওয়াই এ, এটা লিখতে পারে। আরেক জিনিয়া লিখতে পারে জে আই এন আই ওয়াই এ লিখতে পারে। আরেক জিনিয়া লিখতে পারে জে ই এন আই ওয়াই এ লিখতে পারে। আরেক জিনিয়া লিখতে পারে জে ই ওয়ান এন ই ওয়াই এ লিখতে পারে। বানান ভুল হতে কম বেশ হতে পারে।
একই মানুষ একই না ডাক নাম একই, কিন্তু বিভিন্ন রকমের বানান দিয়ে লেখে নাম। বুঝা গেছে? সবাই একরকম বানান দিয়ে লেখে না। এই জন্য যেটা প্রসিদ্ধি লাভ করে, যার নাম যেটা প্রসিদ্ধি লাভ করে সেটাই সঠিক। জিনিয়া মিসড দ্য বাস। মিস মানে কি? মিস করা মানে কি? ধরতে না পারা। জিনিয়া মিসড, ওরা তার আনতে লেখা না ব্যাকরণ আছে। মিসড বানান কি লিখছো? ডবল এস, তারপরে ইডি, মিসড পাস্ট টেন্স। এম আই ডবল এস ইডি, মিসড। মিসড দ্য বাস। বাস বানান কি লেখছো আব্দুল্লাহ? ইউএস। এত বেশি কেন, দুর্বল কেন? ইউএস বাস। ইমেজ কথা তো ঠিক হচ্ছে মোটামুটি। Senior missed the bus for delay. আলসামোর জন্য বা দেরি করার জন্য বা ডিলেমা করার জন্য। For delay। আবার জোড়া লাগাচ্ছে কেন লেখা? একটা শব্দ থেকে একটা শব্দ দূরে লিখতে পারছো না? বড় জায়গা নাই। For delay, delay বানান কি লিখছো? কি লিখছো? DALY, ডেলি হলো। DALY, ডেলি হলো। DE, তারপরে ডিলে, ডিলে, লে কেমনে হয়? লে কেমনে হয়? LAY, ডিলে, ডিলে। ফর ডিলের নিচে টান। Her father, her father, went to Saudi Arab. Her father went to Saudi Arab. হার মানে তাহা। এখানে হার কার বেলায় বসে? হার কার বেলায় বসে? ও বাবা, ছেলেদের বেলায় হার বসে। ছেলেদের বেলায় কি বসে আর মেয়েদের বেলায় কি বসে? হ্যাঁ, ছেলেদের বেলায় ই তো বসে। আর হারের বেলায় কি বসে? ছেলেদের বেলায়। মেয়েদের বেলায় যখন হার বসে তখন ছেলেদের বেলায় কি বসে? সাহেব, যখন মেয়েদের বেলায় হার বসে তখন ছেলেদের বেলায় কি বসে? জোরে বলো। হিজ বসে। বল। তাহলে এখানে হার বলতে মেয়ে বোঝাচ্ছে। হার মানে তাহা, হিজ মানে তাহা। হিজ হলো ছেলেদের বেলায় তাহারের বেলায় ক্ষেত্রে বসে, আর হার বসে মেয়েদের বেলায় তাহার ক্ষেত্রে। হার ফাদার মানে তাহার বাবা ওয়েন্ট গিয়েছে টু সৌদি আরব। দেখো তাদের দেখো সৌদি আরব বানান পাইছো না? দেখো আইডিয়া করে, এটা বলে দেখো। কি লেখছো? সৌদি বানান কি লেখছো? SY তে সৌ হয় না বোকা। সৌ বানান কি? সৌ SU তে সা হলো তো। সৌ কেমনে হয়? হ্যাঁ, SY তে সৌ।
SOU সৌদি, সাউদিয়া কয় ওরা, SAU গুণ হয় বসে। আচ্ছা পরে দেখবো। SAU দাও, SAUDI সৌদি, ARAB আরব। SAU কোথায় কি লেখছে? ইউ লেখা পারো না, ওয়াই লিখছো, ইউ আছে না সৌদি, তাহলে ছোট না দেশ 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 ছোট না, ছোট দেশে হবে এই বিয়োগ চিহ্ন ARAB আরব, অথবা ARABIA আরাবিয়া, ARA বড় আকারে দাও, ARA আরাবিয়া BIA সৌদি আরবিয়া, বুঝছো? এখানে সৌদি আরবিয়ান নিচে নাম আর ফাদার পয়েন্ট টু সৌদি আরবিয়া, BIA বিয়া বিয়া বানানো দিত, ARABIA BIA, তারপরে পুলিশ আর ফাদার পয়েন্ট টু সৌদি আরবিয়া, তার বাবা সৌদি আরবে গিয়েছে। কতগুলি শব্দ আছে, বাক্য আছে যেগুলোতে অক্সিলারি ভার্ব প্রয়োজন হয় না। এরকম কিছু প্রশ্ন আমরা পেয়েছিলাম না প্রথম দিকে, যে চিন্তা করছি যে কি জানি কি দিব না দিব। যেমন কারিব লেখো, কারিব লেখো, কারিব ব্রিংস দ্য ফুটবল, কারিব বাটা বল নিয়ে আসে। লেখো বা ভুল হলো লেখো, দেখো সব লেখো তো বোঝা যাবে। কারিব লেখো, কা বানান কে হয়, কে আগে কা হয়, এত কমন সেন্স হবে, কে এতে কা রিড বলা কেন, রিড সোজা আছে, সেটা তো নিচে আইডিয়া করে লিখতে হবে। হ্যাঁ, কারিব ব্রিংস দ্য ফুটবল, কারিব একটা বল নিয়ে আসে। আগে লেখো, জোড়া লাগাচ্ছ কেন লেখো, লেখো যা মন চায় লেখো। ব্রিংস বানান কি হয় মনে মনে লেখো, সবাই লেখো। কারিব ব্রিংস দ্য ফুটবল, সবাই লেখো, ভুল হলে চেক করে দেবো। কারিব ব্রিংস দ্য ফুটবল, কারিব ফুটবলটা নিয়ে আসে। ব্রিংস ব্রিং 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 মানে আনা, আনে, ব্রিং ব্রিং লেখছো, ব্রিংস লেখছো। সাহেব কি লেখছো বানান? বিতে ব্রি হয়, ব্রি বানান কেমনে হয়? বি আর এতে ব্রে হলো, ব্রি হয় কেমনে? বি আর ওয়াই তে ব্রে হলো, তো ব্রি হয় কেমনে? ব্রি এত কমন সেন্সের কথা। BRI আর অনুষ্কার হয় কি দিয়ে? অনুষ্কার দেখিয়ে কি কি অক্ষর দিয়ে অনুষ্কার হয়? NG ক্লাস 5 এর ছাত্র মনে হচ্ছে না তোমাদের। NG তে অনুষ্কার হয়, BRI NG, যেহেতু কারিব থার্ড পারসন এই জন্য সিঙ্গুলার নাম্বার, এই জন্য কি বসবে? S, কারিব ব্রিংস, তারপরে দি ফুটবল।
আমরা কতগুলা ক্ষেত্রে অক্সিলারি ভার্ব বসাই না, কিন্তু চিন্তায় থাকি যে অক্সিলারি ভার্ব বসবে কি না, ডু দিব কি না, ডাস দিব কি না, এই ধরনের কিছু ফুট বানানকে কি হয় এটা তো তোমাদের একটু আগেই তো ঠিক করে দিই। ফুটবল যদি বানান না পারো ক্লাস 5 এর ছাত্র, তবে ক্লাস 1 এর ছাত্রের সাথে ক্লাস করাইবে। এখানে ক্যারিবের নিচে টান, কিন্তু এখানে কিন্তু অক্সিলারি ভার্ব বসবে না, সেই বিষয়টা মাথায় রাখবে। তারপরে লেখো দে উইল গো, দে উইল গো। আবার বাক্যের প্রথম অক্ষর ছোট হাতে দিলা কেন? দে উইল গো, উইল বানান ডব্লিউ ই ডবল এ, ডব্লিউ আই ডবল এ। দে উইল গো, তারা যাবে। এই সমস্ত বাক্যে যখন ডবলএস কোশ্চেন বানাবো তখন অক্সিলারি ভার্ব লাগে না। অধিকাংশ ডবলএস কোশ্চেন হু এর ক্ষেত্রে অক্সিলারি ভার্ব লাগে না। কয়টা হয়েছে? পাঁচটা। যাও তুমি পরিষ্কার দাও, ভালো করে বুঝে শুনে পাঁচটাই করে দাও। আজকে আমরা 3টা নিয়ম শিখলাম। হু এর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে অক্সিলারি ভার্ব বসে না, সেটার ব্যাপার। তাহলে আজকে আমরা কয়টা নিয়ম শিখলাম? 3টা নিয়ম। কি কি? যদি স্থান বোঝায় তাহলে কি বসে? আয়ার বসে। কোথায় এখানে স্থান, কোন কোন প্রশ্নের মধ্যে স্থান বোঝাইছে বলো দেখি? আর একটাতে, তাই না? আর কোথায় কোথায় কেন দ্বারা বোঝাচ্ছে? যেমন আমি স্কুলে যাই ক্লাস 5 এ পড়বো, মিয়া বাস মিস করলো দেরি করার জন্য। কেন দেরি করলো, কেন বাস মিস করলো, কেন স্কুলে যায়। তারপরে বলছে যে ড্রিঙ্কস, এখানে অক্সিলারি ভার্ব ছাড়া এই দুটো বাক্য প্রশ্ন করা যাবে, সেই নিয়মটা। তাহলে আজকে আমরা 3টা নিয়ম শিখলাম। 3টায় একটা স্থান বোঝালে হয়ার, আর কেন বোঝাইলে মানে কোনো কারণে যদি মিস করা হয় কিছু। বাসি দাও তো, প্রতিদিন আমার ইয়া করছেন, যাও বাসি দাও। তাহলে এটাই হোমওয়ার্ক থাকলো। যাও যাও বাসি নিয়ে ইয়া করো, তাহলে বই এখানে থাক, আগে জাতীয় সঙ্গীত করে আসো। যাও, প্রতিদিন মিস করা যাবে। লেখো তোমরা যাও, যাই শুরু করো তো, আবার লেখা আসতেছে। লেখা আসছে সবার? যাও, তোমার সব কিছু কমপ্লিট হলে ব্যাগ নিয়ে চল। ব্যাগ নিয়ে যেতে পারো, এখানেও ক্লাস করতে পারো, ব্যাপার না। এখানে থাকো, এখানে ক্লাস করো, নিচে যা লাগে। এটা প্রজেক্টর নাই তো? হ্যাঁ, দেখা যাবে। আচ্ছা, তো প্রজেক্টর যন্ত্রপাতি নাই তো, সমস্যা নেই। যন্ত্রপাতি থাকলে এগুলো যাতে এলোমেলো না হয়, ওই জন্য নিচে যাওয়া লাগে। এখানে যাওয়া লাগবে না, তো যাই ইয়া করো, বাইশে দিয়ে